দেশের কয়েকটি অঞ্চলে শনিবার দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের 4টি এলাকার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝড়ো হাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, গ্রীষ্ম মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে এমন আকস্মিক বজ্রঝড়ের প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে দুপুরের আগে বা বিকেলের দিকে তাপমাত্রার তারতম্যের কারণে স্থানীয়ভাবে মেঘের সৃষ্টি হয়ে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এদিকে শুক্রবার রাতে প্রকাশিত আবহাওয়ার সারা দেশের 24 ঘন্টার পূর্বাভাসেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে বলে জানানো হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরমের অনুভূতি অনেকটা আগের মতোই থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় খোলা মাঠ, নদী কিংবা উঁচু স্থানে অবস্থান না করাই নিরাপদ। সেই সঙ্গে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।